আল্লাহ মাফ করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ফিতরা দিবেন না? ফিতরা দেন কত করে? নিম্ন 110, উঠে 2810 টাকা না 5 টাকা হিসাব আসছে ইসলামী ফাউন্ডেশন থেকে। সেই হিসাবে দিতে থাকেন, বিশ্বাস করেন। এবং কাপড় কেনাকাটা, সামাজিক কেনাকাটাতে সময় ব্যয় করেন, একটু সময়টাকে কাজে লাগান। দ্বিতীয় যাকাত কি বলেন? যাকাত সুন্নাত না ফরজ? হ্যাঁ, ফরজ যাকাত, ফরজ যাকাত, ফরজ যাকাত আদায় করব বলেন না, সব দুনিয়া দেখবেন, আমরাও তো আইনা দেব। যাতে যাকাত খায় না এতে দেব, আমরা যাকাত খাই না। এখানে যা আছে দেখুন যাকাত খান, কিছু লোকের যাকাত খায়, ফিতরা খায়। ওইটাতে যাকাত খায় না এতে দেব, সব দলের হচ্ছে যাকাত ফরজ। যাকাত হচ্ছে মালিকে নেশাব। কেন হুজুর কি কর? মালিকে নেশাব, শরীয়ত যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিবে লাগবে, ওই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ। বুঝুন কথা ঠিক আছে? এবার বুঝছেন না? তাহলে দলিল হচ্ছে যাকাত ফরজ, এই কথা সঠিক। সঠিক কি? শরীয়ত যে পরিমাণ যাকাত, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ করছে, এটার নাম রাখছে মালিকে নেশাব। এই মালিকে নেশাব সম্পদ থাকলে যাকাত ফরজ, যাকাত দিবেন। কত দিবেন? 2.5 টাকা দিবেন। কত দিবেন? 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, আর 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা। দেখছেন, অল্প হইতে বরকত বেশি। 2.5 টাকা দিছে আল্লাহ, 2.5 টাকা, এই 2.5 টাকার বরকত 2.5 লাখ বেশি। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা আছে তো এরকম মানুষ আছে না? 10 কোটি আছে তো আছে না? 20 কোটি আছে তো আছে না? এই যাদের এই পরিমাণ মাল আছে, কথা বুঝেন, যাদের এই পরিমাণ মাল আছে, ওর পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরিমাণ মালিকের নেশাব, এটার পরিমাণ বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ। এবার এটার লগে মিলাইলে বাকি বিস্তারিত কথা আছে। এই 7.5 ভরি স্বর্ণ হুদিকের ওর কাছে আছে। এইটা হুদিকা 3000 ওর কাছে আছে। এই পরিমাণ বা বেশি করে কত? 3.30 ভরি আছে। এরকম পরিবার আছে? আবার 1 আনা স্বর্ণ নাইতে ইচ্ছা পরিবারও তো আছে। হ্যাঁ, যাদের আছে তাদের কথা বলতেছি, তাদের উপরে যাকাত ফরজ। এখন বড় কাছে আছে, বড় হওয়ার কাছে আছে, দেখতে পারে না? আছে, যাকাত ফরজ। এখন ইন্ডিভিজুয়ালি যিনি এই পরিমাণ সম্পদের মালিক, যদিও যৌথ পরিবার, তার উপরে যাকাত ফরজ। তাইলে বুঝা গেল গোবার টাকার উপর যাকাত ফরজ এই পরিমাণ আছে, মাজাগার উপর যাকাত ফরজ এই পরিমাণ আছে, সাজাগার উপর যাকাত ফরজ এই পরিমাণ আছে, শাশুড়ির কাছে যাকাত ফরজ এই পরিমাণ আছে। এরপরে আসেন এত বড় সামাজিক লোক আছে, এত বড় সামাজিক লোক আছে, ব্যবসা বাণিজ্য ইচ্ছা মিলে ইচ্ছা 7.5 কোটি কি আরো বহুত পরিমাণ টাকা আছে, আছে না? যতটুকু করতে 10 কোটি সম্মত এত বড় সামাজিক লোক এত বড় সামাজিক তো এই মানে নাকি? হ্যাঁ, তাহলে কত টাকা যাকাত আছে একেবারে সুলসেরা বিশ্লেষণ করেছে। ধরেন এই পরিবারে বৌদিনগা, হরিশো, সাইরোগা, জামাই সাইরোগা, এই 80 জনের উপর যদি যাকাত ফরজ হয়, একজন উপর যদি কথার কথা 2.5 টাকা করিয়ে তাহলে 8 জনের উপর কত? এরপরে আরো বেশি হিসাব, এটা যদি করতেন না বেগুনের হিসাব করলে কত? সোনার দাম কত? কথার কথা প্রায় 2 লাখ। কথা একটা আনুমানিক ব্যবসা কম। তা আড়াই 2 লাখ টাকা হলে 10 ভরির দাম কত? 20 লাখ। তাহলে এত বছর যাকাত খরচ হয়েছে কত? 2.5 ভরি, 50। তাহলে মহিলা চারিটা বছর 4.5 কত? 90,000 বছর আরো 2 লাখ, কত হয়েছে? 4 লাখ। 4 লাখ যাকাত দিতে ইচ্ছা পরিবার কোকা আছে। তাহলে সংসারে বিশ্লেষণ করে হিসাব নেই।
কথা বলে না? আর আমি দারুল ইসলাম যদি হয়, ইসলামিক শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এইভাবে যাকাত হিসাব করবে সরকার, আপনার মাল হিসাব করবে সরকার, এবং এই যাকাত পাবে গরিবেরা, এই দেশে গরিব থাকবে না। কথা বলে না? থাকবে না। এই জন্যই দারুল ইসলাম হতে দিবে না, এই জন্য দারুল ইসলাম করা যাবে না। এই দারুল ইসলামের জন্য ওলামায়ে কেরামের প্রচেষ্টা নাই। কথা ঠিক। জনগণের দিবস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক হলেন। ওনার আমলে এক শ্রেণীর মুসলমানের কথা যাকাত তো ইসলামের শুরু জমানায় ইসলামের গরিবিয়া ছিল, এসবে দেওয়ার দরকার ছিল। দেশে অল্প ইসলামের সুদিন আছে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছে, এখন আমরা যাকাত দিতে হবে। মন্ত্রী পরিষদের মিটিং দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সেখানে আলোচনার মধ্যে কঠিন ইসলামের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে কঠোর কঠিন সর্বাবস্থা এরকম মন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পর্যন্ত পড়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা ওই গোত্র যারা যাকাত দিতে অস্বীকার করে একটু বুঝাই শুনে এদেরকে ঠিক করলে ভালো হইব, এই বেশি কঠোর হওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে। বাকিটা আমনে আমিরুল মুমিনিন আমনে দিচ্ছে। এভাবে মন্ত্রী পরিষদের সবাই কথা কইছে, ঠিক এই গাছের কথা কইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ, সব সময় নরম, রাসূলের সময় জন্য রাসূল কেন নরম মানুষ, দয়ালু মানুষ। উনি বললেন যে কি বলছেন আপনারা? আল্লাহর কসম করে কইছে, আল্লাহর কুদরতের হাতে আমি আবু বকরের সাম। এখন এই মুহূর্তে যদি কোন ব্যক্তি, কোন মুসলমান যার উপরে যাকাত খরচ হয়েছে একটা উটের রশি পরিমাণ, একটা উটের একটা রশি পরিমাণ, বেশি হলে তো কোনো কথাই নাই, ধরা লিখবো এই রশিটাও যাকাত ফান্ডে জমা দিয়ে দেবো, না হলে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করবো, আমার সাথে আপনারা গেলেও আমি যুদ্ধ করবো, না গেলেও আমি যুদ্ধ করবো। বলেন না আল্লাহ তাহলে যাকাত কে চাওয়ারস, নরম খরচ না গরম খরচ? যাকাত কি নরম খরচ না গরম খরচ? গরম খরচ। বাংলাদেশ কি অমুসলিম দেশ না মুসলিম দেশ? বাংলাদেশে ইসলামের কায়েম নাই, মুসলিম দেশ কেন? যে দেশে ইসলাম কায়েম নাই সে দেশ মুসলিম দেশ কেন? সে দেশ অন্যান্য দেশের মতন একটা দেশ আর কি, সেটা বাংলাদেশ কোন যে দেশে বিভক্ত। যে দেশ ইসলাম কায়েম আছে সে দেশ থেকে আমরা মুসলিম না। আর বিশ্বের ভিতরে বাংলাদেশকে কি বলা হয়? দ্বিতীয় মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ লোক মুসলিম। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এবার বুঝেন যার কারণে কি হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিয়েছে আমি যুদ্ধ করব, ওই যাকাত অস্বীকারীরা হিসাব ঠিক মতো করে যাকাত দিয়ে দেশে যুদ্ধ করা লাগে না। আল্লাহু আকবার। এই বুঝে এসেছি বাংলাদেশে